এক মাঝবয়সী দম্পতি বাইরে যাওয়ার পূর্বে একটি সেলফি তুলে নেয় ফেসবুকে দেওয়ার জন্য। এই সময় নারীটি খেয়াল করে তার বান্ধবী একটি দামি কাপড় পরে ছবি দিয়েছে ফেসবুকে। এরপরে তার আফসোস শুরু হয়, ইস, আমারও যদি এমন একটি দামি পোশাক থাকতো। তার স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলে, একদিন তুমিও এমন পোশাক পরতে পারবে। তারপর তারা যখন বাহিরে খেতে যায়, তাদের পুরনো গাড়িতে করে এমন সময় আবারও সেই বান্ধবী ফেসবুকে একটি ছবি আপলোড করে। তাতে দেখা যায় একটি দামি গাড়ির সামনে সেই নারী ও তার স্বামী দাঁড়িয়ে আছে। এইবার সে তার স্বামীকে বলে, দেখো, ওরা ওদের পুরনো গাড়ি বদলে দামি গাড়ি কিনেছে, কি সুন্দর লাগছে ওদের, ইস, আমাদের যদি এমন সুন্দর একটা গাড়ি থাকতো। তার স্বামী আবার তাকে সান্ত্বনা দিতে শুরু করলো যে আমাদেরও একদিন হবে, একটু ধৈর্য ধরো। তার স্বামীকে খুব ব্যস্ত থাকতে হতো, বেশি সময় পেত না তারা একসাথে। অফিস থেকে ফেরার পথে এক রেস্তোরাঁয় সে তার স্ত্রীকে নিয়ে রোজ কফি খেত। তার বান্ধবীর ছবি দেখে আবার তার আফসোস জেগে উঠল, ইস, আমরা যদি এমন দামি রেস্তোরাঁয় যেতে পারতাম। তখন তার স্বামী আবার তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর একদিন তার একটি অফিসিয়াল কাজে স্বামী স্ত্রী দুইজনে একটি বড় অফিসে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তার সেই বান্ধবী ও তার স্বামীকে। সে তাদের দেখে খুশি হয়ে যায়। সে তার স্বামীকে বলে, চলো আমরাও বারান্দায় গিয়ে ছবি তুলি, কথা বলি ওদের সাথে। তাদের কাছাকাছি যেতেই শুনতে পায় তার বান্ধবী ও তার স্বামীর ঝগড়া। তারা একে অন্যকে কিছু গরম বার্তা ছুটছিল। তার বান্ধবী তার স্বামীকে বলছিল, তুমি একটা সুন্দর ছবিও তুলতে পারো না। আমরা এই বড় রেস্তোরাঁয় এসেছি ভালো ছবি তোলার জন্য। আমার বান্ধবীর স্বামী কত সুন্দর ছবি তুলতে পারে, তোমাকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। এইবার তার স্বামী বলে উঠল, তোমার জন্য এত কিছু করলাম, তারপরে তোমার শুধু অভিযোগ আর অভিযোগ, তোমার সাথে থাকা অসম্ভব। এইবার মেয়েটি আবার বলে উঠল, তোমার সাথে থেকে আমি কি পেয়েছি? অন্যের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি, যাতে কেউ না বুঝে যে আমাদের গাড়ি কত পুরাতন, আমাদের টাকা কম, এটাই যাতে কেউ না বুঝে। তাই আমি এই গাউনটি একদিনের জন্য ভাড়া করে এনেছি। তুমি আমাকে কিছুই দিতে পারো না। এইবার স্বামী রেগে বলল, তুমি তোমার ভাড়া করা গাউনটির মতো আমাকেও তোমার জীবন থেকে ফিরিয়ে দাও। আমি তোমাকে আর ভালোবাসি না, তবুও তোমাকে জড়িয়ে ছবি তুলেছি ফেসবুকে দেখানোর জন্য। আড়াল থেকে এইসব কথাবার্তা শুনে অন্য দম্পতিটি সেখান থেকে চলে গেল। তারা অবাক হয়েছে খুব। ফেসবুকে কত সুন্দর দেখায় তাদের ছবি, দেখে মনে হয় তারা কত সুখী এবং আদর্শ দম্পতি। আসলে এই ভার্চুয়াল জগতে অনেকের বাহ্যিক রূপটা দেখা যায়, কে কেমন আছে, কার চরিত্র কেমন, এইসব জানার একমাত্র উপায় হলো বাস্তবতা। ভার্চুয়াল লাইফ যাই হোক না কেন, এতে বিশ্বাস করলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গল্পে আমরা দেখেছি কিভাবে মানুষ বাস্তবতার চেয়ে ভার্চুয়াল জীবনকে গুরুত্ব বেশি দেয় এবং নিজের জীবনকে অসুখী ভাবছিল মহিলাটি, অথচ সে তার বান্ধবীর চেয়ে অনেক সুখী। এরকম আমাদের সমাজেও এমন কিছু কিছু মানুষ আছে যারা ফেসবুকে মিথ্যা গল্প, পোশাক, খাবারের জাঁকজমক করতে থাকে মানুষকে দেখানোর জন্য। এইসব মানুষ সমাজের জন্য ক্ষতিকর। আশা করি এই ভিডিওটি আপনাদের সচেতন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই ধরনের আরও গল্প চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।